ওই হিডেন ক্যামেরাটা কোথায় গো? ট্রেটা যে ট্রেটা রাখা ছিল ওখানে খুঁজে পাইনি। হ্যাঁ বলছি সব তত্ত্বের ট্রে খুঁজেছি, কোথাও পাইনি। কি আরে ওই ক্যামেরাটা তো ওই কাপড়ের ট্রেটাতে ছিল। আমাদের কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে, রমেশদের হাতে লাগা লাগে। চলো খুঁজি চল। এত বছর পর মিস্টার ঘোষালের ফিরে আসা, ওই কথাগুলো বলা, কেন মনে হচ্ছে উনি আমার উপর প্রতিশোধ নিতেই ফিরেছেন? রেশমির বিয়েটাও এই ষড়যন্ত্রের অংশ নয় তো? তুমিও চলো না, ঘরে সবাই কত মজা করছে, তুমিও মজা করবে, চলো। তোরই আমার হাত ছাড়া আমি কোথাও যাব না। তোরই মা, সুধার না কিছু একটা হয়েছে, ভালো করে দেখুন একবার। চোখ মুখ কিরকম ফ্যাকাশ হয়ে গেছে না? হ্যাঁ গো দিদি ভাই, ওকে দেখে মনে হচ্ছে যে খুব দুশ্চিন্তায় আছে। নাহলে ও তো কখনো তোরির সাথে এভাবে কথা বলেন। কি হয়েছে ওর? তোরিকে বকছো কেন মামি? তোরি তো কিছু করেনি। সত্যি করে বলো তো সুধা, তোমার কি হয়েছে? না ঠামি, কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। দেখো সুধা, আমি জানি যে তুমি বিয়েটাকে এখনো পুরোপুরি মেনে নিতে পারোনি, আর রণজয়কে আমরাও পুরোপুরি নির্দোষ সেটা মেনে নিচ্ছি না ঠিকই, কিন্তু রেশমি দিদিভাইয়ের জন্য তো আমাদের এটা মানিয়ে নিতে হবে, কিছু তো করার নেই। আর ইউ ওকে মিসেস সুধামণি? আপনাকে এতটা ডিস্টার্ব লাগছে কেন? জাস্ট সেকেন্ড, যাও প্লিজ। ড্যাড, উনি তোমার হাত থেকে জুস খাবেন না। কেন? কারণ উনি আমাদের বিশ্বাস করেন না। উনি ভাবেন যে আমরা ক্রিমিনাল, আর তাই ক্রিমিনালকে ধরার জন্যে উনি আছেন স্পাই ক্যাম্প। রাইট বৌদি? কে কে আছে? কই, এখানে তো কেউ নেই, কিন্তু আমার তো পরিষ্কার মনে হলো এখান থেকে কেউ একটা গেল। কে 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 আছে ওখানে? কে? কেউই তো নেই এখানে, বাইরেও তো ইলেকট্রিসিটি রয়েছে, আর আমাদের ঘরে কি শুধু তাহলে আলো চলে গেছে, নাকি কানেকশনের কোনো গড়বড় হলো? আমি কি দেখো তাহলে যাই মেন সুইচটা দেখে আসি। কে কে আপনি? এভাবে বাড়িতে কেন ঢুকে পড়েছেন? কে আপনি? কে আপনি? হ্যাঁ, কি হয়েছে? সমুদ্র, এদিকে এসে দেখো কে। কই, কোথায় গেল? অ্যাটেনশন প্লিজ। এই দেখুন, আমাদের ওপর নজর রাখবে বলে বৌদিদি স্পাই ক্যাম্প এনেছে। এসব কি বৌদি? ছি 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 ছি, দেখেছো মা কিরকম উঠে পড়ে লেগেছে আমার মেয়ের সংসারটা নষ্ট করার জন্য? হ্যাঁ দেখো, তুমি একবার দেখো মা, শ্বশুর বাড়িতে বউ ভাতের দিন এরা ওই লুকোনো ক্যামেরা নিয়ে এসেছে, এরপরও তুমি ওকে কিছু বলবে না? হালকা মাথায় লাই দিয়ে তুলে রাখবে? সুধা, রণজয় ঠিক বলছে? সুধা, এটা সত্যি তুমি এনেছো? হ্যাঁ, তত্ত্বের ট্রেতে এই গিফটটাও লুকিয়ে নিয়ে এসেছিলেন বৌদিদি। ভেবেছিলেন যে এটাকে ইউজ করে আমার বা আমার ফ্যামিলির এগেনস্টে একটা সলিড প্রুফ জোগাড় করবেন, সবাইকে দেখাবেন যে
আমি বা আমার ফ্যামিলি বাড়ির বউকে কিভাবে টর্চার করছি, কতটা খারাপ রেখেছি। রেশমি, তুমি ওনাদের বলে দাও ওনাদের এই ধারণাটা ঠিক না ভুল। তোমাদের তো আমি বারবার করে বলেছি বৌদি যে আমি ঠিক আছি, এখানে ভালো আছি, আর রণজয়ের ব্যাপারে তোমাদের যা যা ধারণা সেগুলো সব ভুল। তবু এটা কেন করলে তুমি? আমি জাস্ট বুঝতে পারছি না আমার ছেলে কি এরকম কাজ করেছে যার জন্য ওর উপর নজরদারি করার জন্য ক্যামেরা ফিট করতে হয়েছে। আর এটা তো শুধু আর্যকে নয়, ওর গোটা ফ্যামিলিকে ইনসাল্ট করা। হ্যাঁ, যদি ভরসাই না থাকে যে ওদের মেয়েকে ভালো রাখবে কিনা, তাহলে বিয়েটা কেন দিল? দাদা ভাই এদিকে আয়। তুই শুনছিস তো সবাই আমাদের নামে কী সব বলাবলি করছে? এটাই চেয়েছিলি তো আমাদের স্পেশাল দিনটা এভাবে স্পয়েল করতে? রেশমি, আমরা কিছু স্পয়েল করতে চাই না, আমি বুঝিয়ে বলছি তোকে পরে সবটা। আর কি বোঝাবেন বলুন তো মিস্টার বসু মল্লিক? একটা বিয়ে মানে তো দুটো পরিবারের মিলন, তাই না? সেখানে যদি বিশ্বাস ভরসা না থাকে তাহলে কি করে একটা সম্পর্ক জুড়বে? লিসেন, আপনাদের যদি মনে হয় আপনাদের মেয়ে রেশমি এখানে সেফ নয়, তাহলে আপনারা কিন্তু ওকে এক্ষুনি নিয়ে যেতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই। দেখুন মাসিমা, আমি শুনেছিলাম যে রণজয়ের বিয়েতে কিছু একটা সমস্যা হয়েছে। রণজয় আমায় ডিটেলে কিচ্ছু বলেনি, আর আমিও সে কারণে পুরোটা জানিও না। কিন্তু এটুকু জানি যে আপনারা আমার ছেলেকে সন্দেহ করে খারাপ ভেবে ভুল করছেন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আমার পরিবারকে, আমার ছেলেকে এভাবে মিথ্যে অপবাদ দিয়ে বদনাম করবেন না। মিথ্যে তো আপনারাও বলেছেন মিস্টার ঘোষাল। আপনার এই গুণধর ছেলে বলেছে ওই বালিগঞ্জের বাড়িটা আপনাদের। কোথায়? সেটাও তো মিথ্যে। আর সত্যি কথাটা আপনার বোন আমার ভাইকে বলেছে। আর এটাও বলেছেন যে আপনার বাবা নাকি আপনাকে তাড়িয়ে দিয়েছিল আপনার অসৎ স্বভাবের জন্য। তাছাড়া রণজয়কে নিয়ে কিন্তু আমাদের মনেও অনেকগুলো প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্নগুলো কেন উঠছে আর আপনার ছেলে কি করেছে সেটা না হয় আপনি আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন, আর তারপর নিজে ভেবে দেখবেন ওরকম একটা ঘটনার পর নিজের বোনকে আপনার ছেলের হাতে তুলে দিয়ে আমরা কি করে নিশ্চিন্ত হব? চুপ কর দাদা ভাই, অনেক করেছিস তোরা। হ্যাঁ, অনেক আজে বাজে কথা বলে নিয়েছিস। আর এই যে আমায় কেয়ার করিস এটা বলে বলে না বারবার তুই আমার স্বামীকে, আমার শ্বশুর বাড়ির লোকেদের প্রচুর অপমান করছিস। আমি হাত জোর করছি, এবার চুপ কর। রেশমি, রেশমি, তুমি আমার কথাটা কেন বুঝতে চাইছো না বলো তো? বৌদি, আমি ফেড আপ হয়ে গেছি, বুঝতে পারছো? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি তো বারবার করে বলছি আমি ঠিক আছি, এখানে আমি ভালো আছি। আমার কথা না তোমাদের আর ভাবতে হবে না। তোরা প্লিজ এখান থেকে চলে যা তো, আমি সেফ আছি এখানে। সো প্লিজ আমাকে শান্তি থাকতে দে দাদা ভাই, প্লিজ আমার লাইফে নাক গলাস না। আর দরকার হলে এই জীবনে আমার সাথে যোগাযোগ রাখিস না, বুঝতে পেরেছিস? কি বলছিস তুই? ছাড় আমায়। রেশমি, মারে মারে এভাবে চলে যাস না তুই, আমার কথাটা শুনে যা। আমি কথা দিচ্ছি আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে সেটা যতটা তাড়াতাড়ি হয় আমি কাটিয়ে দেব। আর আজ থেকে রেশমির দায়িত্ব আমারও। ওর বিশেষভাবে খেয়াল রাখবো আমিও। শুনুন মিস্টার ঘোষাল, আজকের পর যদি রেশমির চোখ থেকে এক ফোঁটাও জল পড়েছে তাহলে আমি... জল তো পড়বেই সুধা, ঝড়ও উঠবে, তবে শুধু রেশমির জীবনে নয়, তোমার জীবনেও। এই ঘোষাল তোমার সাজানো সংসারে ঘূর্ণিঝড় এনে সংসার একেবারে তছনছ করে দেবে।